আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আজকের এই আঞ্জুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ইমাম আজম কনফারেন্স 2026 আজকের এই কনফারেন্সের শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত আহ্বায়ক মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং এই মুহূর্তে যারা আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারকবাদ। আসলে আমাদের বক্তব্য না দিয়ে আমাদের এখানে যারা মুরব্বী, আমাদের আসাতিজা কেরাম আছেন বা এখানে যারা সিনিয়র আলেম ওলামা আছেন, তাদের বক্তব্য শোনাটাই আমি মনে করি আমাদের কাছে এটাই আদব হবে। আমি খুব বড় কোনো কথা বলবো না, লম্বাচূড়া কোনো আলোচনা নয়। আসলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনার এই যে কনফারেন্সটি হচ্ছে, এটি শুধু কনফারেন্স হলেই নয়, বরং আমাদের দরকার ছিল এই কনফারেন্সের সাথে একটি স্মারক বের করা। যেই স্মারকে আজকের এই কনফারেন্সের সাথে যদি একটি স্মারক আমরা প্রত্যেকের হাতে তুলে দিতে পারতাম, তাহলে আমার মনে হয় এগুলো সম্পর্কে আমরা জানতে পারতাম। এবং যে সমস্ত আলোচকদের এখানে আলোচনা করার কথা, আমরা এলোপাতারি আলোচনা না করে আমাদেরকে যদি বিষয় ভিত্তিক দিয়ে দেওয়া হতো যে আপনি ইমাম আজম আবু হানিফার আকীদার উপর কথা বলবেন, আপনি তার ইলমে হাদিসের উপর কথা বলবেন, আপনি তার তাসাউফের উপর কথা বলবেন, আপনি ওনার ফিকহের উপর কথা বলবেন, এরকম করে আমরা যদি সাবজেক্ট ওয়াইজ যদি আমরা কথা বলতে পারতাম, তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। তাহলে এই দুটো প্রস্তাব আমি রেখে আমার বক্তব্য আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, আমাদের দেশ থেকে একদল মানুষ তো উঠে পড়ে লেগেছে যে মাযহাবকে তারা ডিলিট করে দিবে। আল্লাহ পাকের মেহেরবানি, যারা মাযহাবকে ডিলিট করে দিতে চেয়েছিল এবং স্বপ্ন দেখেছিল, আল্লাহ তাদেরকে মানুষের অন্তর থেকে ডিলিট করে দিয়েছে। 2 নম্বর কথা হলো, আমাদের দেশে যে লা মাযহাবি বলেন বা আহলুল হাদিসের ভাইরা বলেন, তারা তো শুধু হাদিস মানে, তারা বলেন যে আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে মানি, বুখারী শরীফ ছাড়া কিছুই বুঝে না। এক সময় ছিল যে সিয়াসত তার বাহিরে তারা কিছু মানতো না। এখন তারা বলেন যে আমরা সিয়াসত তা না, তারা একটু আপগ্রেড হয়ে বলছিল যে আমরা সহিহ আইন মানি, বুখারী এবং মুসলিম। এরপর তারা বলা শুরু করছে যে না, মুসলিমও বাদ, শুধু বুখারী মানে। জানি না সামনের প্রোগ্রাম তাদের কি হবে। বুখারীর মধ্যে থেকে তারা আবার সার্চিং দিয়ে বের করছে, বুখারীর মধ্যে তারা মাউজু হাদিস বের করছে, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ, এখানের দঈফ হাদিস বের করছে। শেষ পর্যন্ত কি হবে? কিন্তু আমাদের জানা দরকার যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, উনি কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর নাতির ছাত্র বললেও কিন্তু কম একেবারে অত্যুক্তি হবে না। তো এই জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি যেমন হাদিসের বড় মাপের পণ্ডিত ছিলেন, তিনি কিন্তু আকীদার একজন বড় মাপের ইমাম। আমরা যাদেরকে আকীদার ইমাম মনে করি 2 জন, ইমাম আবু মনসুর আল মাতুরিদি এবং ইমাম আবুল হাসান আল আশআরী রাহিমাহুমুল্লাহ, তাদেরকে যদি আমরা বলি যে তারা আকীদার ইমাম, কিন্তু এই 2 জন কারা? এই 2 জন হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাতি ছাত্র। এটা আমরা নাতি নিয়ে পড়ে আছি, কিন্তু আমাদের মূল যিনি আউয়ালু মান তাকাল্লামা ফি ইলমিল কালাম, যিনি ইলমুল কালাম নিয়ে সর্বপ্রথম কথা বলেছিলেন, তিনি হচ্ছেন ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাধারণ কোনো ব্যক্তি নয় যে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি 22 বার কুফা থেকে বসরায় গিয়েছিলেন বাহাস করার জন্য। 1 বার নয় 2 বার নয়, 22 বার বাতিলপন্থীদের সাথে বাহাস করার জন্য 22 বার তিনি গিয়েছিলেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমাদের সামনে যখনই কোনো বাতিল আসবে, এটা ইমাম আজম আবু হানিফার সুন্নাত হিসাবে, সুন্নাতুল উলামা হিসাবে আমাদেরকেও মাঝে মধ্যে বাহাসে যেতে হবে। এটা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখাই দিয়ে গেছেন, এটা উনি দেখিয়ে দিয়েছেন ভালো করে। এবং ওনার যে লিখিত কিতাবগুলো, 5টি কিতাব যেটি ইলমুল কালামের উপর তিনি লিখে দিয়েছেন, এটি এখন আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদেরকে পড়াতে হচ্ছে অনার্সে, মাস্টার্সে, এগুলো আমাদের পড়ার সুযোগ হয়েছে। এক সময় মানুষ আকীদার কথা বলতে শুধুমাত্র শরহু আকায়েদের নাসাফি চিনত, এখন আলহামদুলিল্লাহ আল ফিকহুল আকবার চিনছে। তারপরে এখন শরহু আকিদাতুত তাহাবি, ইমাম তাহাবি রহমাতুল্লাহ তো বলে দিয়েছেন যে কোরআন সুন্নাহর পরে, উনি তো এক পর্যায়ে বলছেন যে কোরআন মাজিদের পরেই ইমাম আজম আবু হানিফার ফিকহ, কারণ হাদিসের আগে ফিকহ লেখা হয়েছে, হাদিসের আগে ফিকহের কিতাব লেখা হয়েছে। সেই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিকে যেমন
ইলমুল কালামে সর্বপ্রথম ছিলেন। হাদিসের ক্ষেত্রে ওনার কিতাবুল আসার না হলে বুখারী শরীফ হতো না, ওনার কিতাবুল আসার না হলে ইমাম মালিকের মুয়াত্তা হতো না, আর অনেকের কিতাব হতো না যদি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কিতাবুল আসার যদি না হতো। বুখারী নিয়ে তারা পড়ে আছে, অথচ ইমাম আজম আবু হানিফার কিতাব নিয়ে তারা সামান্যতম তারা চিন্তা করছে না। যাই হোক, আমাদের এগুলো লম্বা আলোচনা, এগুলো আমাদের মুরব্বীদের কাছ থেকে আমরা শুধুমাত্র শুনবো। আমার শুধু দুইটা প্রস্তাব, যে নেক্সটে যখন প্রোগ্রামটি হবে আমাদের এই ছোট্ট পরিসরে আমরা এই প্রোগ্রামটি করব না। আমরা এই প্রোগ্রামটি কমপক্ষে আমাদের চীনমৈত্রী সম্মেলন যদি আমরা এই প্রোগ্রামটি করতে পারি, এবং এটা আমরা 1 বছর ব্যাপী যদি আমরা প্রোগ্রাম নেই, যে 1 বছর আগ থেকে একটা এই ব্যাপারে মুদাল্লাল গবেষণামূলক, এখানে অনেক গবেষক আছে, গবেষণামূলক প্রবন্ধ হবে, বিষয়ভিত্তিক প্রবন্ধ হবে, এটি আমরা প্রত্যেকের কাছে তুলে দিতে পারবো। এর জন্য আমরা অর্থ নিব, সমস্যা কোথায়? দরকার নেই আমরা কালেকশন করে চাঁদা দিয়ে আমরা এই প্রোগ্রামটি করব। এটা শুধু ব্যক্তি কেন্দ্রিক নয়। তারপর আলহামদুলিল্লাহ যারা আহ্বায়ক ছিলেন তারা যে উদ্যোগটি গ্রহণ করছেন এদেরকে তো আমরা মোবারকবাদ জানাই। আপনারা ইমাম আজম কনফারেন্স শুধুমাত্র চট্টগ্রামে হয়, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কনফারেন্স কেন চট্টগ্রামে শুধু হবে? এটা ঢাকা, এটা রাজধানী। আল্লাহ তাআলা যত নবী রাসূলকে প্রেরণ করেছেন তারা কিন্তু রাজধানীতেই পাঠিয়েছেন বেশি করে। বা এই জন্য রাজধানী যার দখলে সবকিছু তার দখলে। রাজধানী যতক্ষণ পর্যন্ত দখলে না আসবে ততক্ষণ পর্যন্ত অন্য জায়গায় যত আন্দোলন করেন কোনো কাজ হবে না। এই জন্য মানব দেহের রাজধানী কিন্তু কলব। এই জন্য শয়তানও জায়গা ফাইন্ড আউট করছে যে না, অন্য কোনো অঙ্গে আমি না, আমি কলবে আছি। এই জন্য কলব যার দখলে তার পুরো দেহ দখলে, রাজধানী যার দখলে আমি মনে করি পুরো বাংলাদেশ তার দখলে। আমরা শুধুমাত্র চট্টগ্রাম কেন্দ্রিক নয়, বরং আমরা এখানেও শাহাদাতে কারবালার মাহফিল শুধু চট্টগ্রামে কেন হবে? আমরা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে কেন করতে পারি না? আমরা এখানে ঢাকায় কেন করতে পারি না? কোথায় আমাদের প্রবলেম? আমাদের কি আলেম ওলামার অভাব আছে? আমাদের কোন জায়গায় সমস্যা আমি বুঝি না। সমস্যা শুধু একটাই, চেয়ার নিয়ে মারামারি না করে চেয়ারটা এটা চারপাশে থাকবে, কে কোন চেয়ারে বলবে এই দ্বন্দ্ব ভুলে গিয়ে, কে কার অনুসরণ করবে এই দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা যদি প্রেজেন্ট করতে পারি, আমরা যদি তাকে দেখাতে পারি যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এই ছিলেন, এই দরকার হলে প্রজেক্টর দিয়ে। ফিকহে হানাফি মানে শুধুমাত্র ইমাম আজম আবু হানিফা নয়। ফিকহে হানাফি শুরু হয়েছে, আপনারা শুনলে অবাক হবেন যে ফিকহে হানাফির যে বিষয়টি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ 12,70,971টি মাসআলা বের করেছেন। 12,70,971টি মাসআলা, এটা চারটিখানি কথা নয়। এতগুলো মাসআলা তিনি ইস্তেমবাতের জন্য ইঙ্গিত দিয়ে গেছেন, সে এতগুলো মাসআলা যিনি বের করলেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটির বাস্তবায়ন, ইয়াহমিলু হাদাল ইলম, এই ইলমকে বহন করে নিয়ে যাবে কুল্লু, বলছেন যে প্রত্যেক প্রজন্মের যোগ্য ব্যক্তিরা এই ইলমকে বহন করবে। দায়িত্ব কি হবে? ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, বলছেন যে এই ইলমকে বহন করে নিয়ে যারা তাহরিফ করবে তাদেরকে প্রতিহত করবে। আজকে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সেই দায়িত্বটি গ্রহণ করেছিলেন, পরবর্তীতে ইমাম আজমের শাগরিদ যারা তারাই দায়িত্ব গ্রহণ করেছেন। এইভাবে বংশ পরম্পরা আমাদের পর্যন্ত এসেছে। আমাদের কি মোটেও কোনো দায়িত্ব নাই? এবং তারা তাবিল আল জাহিলিন, সবচেয়ে এটাই চলছে। জাহেলরা যে অপব্যাখ্যা করছে, ওই অপব্যাখ্যার জবাব দিতে হবে আজকে আমাদেরকে। এখন অপব্যাখ্যার জবাব আমরা কিভাবে দিব? আমরা যদি না জানি, আমাদের প্রজন্ম যদি না জানে, এই মুরব্বীরা যখন ইন্তেকাল করবে তখন আর কাকে জিজ্ঞেস করবো? আমরা একটা মাসালা নিয়ে সমস্যায় পড়ছি, আমরা কাকে জিজ্ঞেস করব? আমাদের এই মুরব্বীরা যদি আমাদের যারা আছেন বর্তমান নতুন প্রজন্ম, এদেরকে যদি আমরা কিছু রেখে যেতে পারি, আমি মনে করি এটাই হবে আমাদের জন্য উত্তম কাজ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের আলা মাকাম নসিব করুন, এবং এই বংশ পরম্পরায় যারা ফিকহের যারা আলোচনা করেছেন, ফিকহ নিয়ে যারা কাজ করেছেন, আল্লাহ প্রত্যেককে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।